এলে আমার মনে হয় না জামা গাছ, কিন্তু একটু টেস্ট করে আসি। জামা গাছের মধ্যে দেখা গেছে সাইরে সাইরে জামা গাছ হইলে কেউ লাগাইছে, মানে বাগান করছে, ফসলের সময় এগুলা তুলবো। জামা গাছের মধ্যে তো লাগে। কনফার্মই এগুলা জামের গাছ, এগুলো একটা বাগান করা হয়েছে, সিরিয়াল ধরে তারা গাছ লাগাইছে জামের গাছ সিজনের টাইমে। এই এখন তো ভাই আসলে জামের সিজন আইছে, কিন্তু এগুলা তো মূলত ছোটোর কারণে মনে হয় ফসল আহে নাই। আসবো হয়তো বা সামনে। তো এখন আমরা কোন দিকে যাই? ওই যে ওই দিক দিয়ে পাহাড়ে ওঠার জায়গা আছে। রাস্তা নিচ দিয়ে আসে না, ওই দিক দিয়ে একটু ঘুরে আসি। মানে মোবাইল তো চালুই আছে না, যাতে ফোন দিলা আহে। ভাই জানবোই আমরা বেড়াইছি। মুসারা নিয়ে আইতাম, নিয়ে ভাই মিলে ভিডিও করা যেত না সুন্দরভাবে, কিন্তু আইলো না, বুঝলো না। আমারও ছিল না, ছিল ভুট্টু সাহেবের। একটা মহিষ আইতেছে হাতির মতো, লাগলে একবারে কাল্লাটা বাড়াই দিয়ে আইতেছে। তো দেখেন দর্শক, মহিষটারে কিন্তু পুরো হাতির মতো আমরা ভাবছিলাম হাতি মেনাইলো, হঠাৎ করে পাহাড় থেকে বের হয়ে আইতেছে। ওই যে আরেকটা কিন্তু বাড়াইছে দর্শক, দেখেন দুইটা মোষ একসাথে। দর্শক আরেকটা এইগুলা যদি পিছনে আরেকটা দর্শক দেখছেন, যদি এগুলো হাতি হইতো তাহলে কোন অবস্থা হইতো কোন? আমাদের ক্যামেরা স্টেশন থেকে দূর মারা লাগতো দর্শক। হাতি হইলেই, কারণ পাহাড়ে থাকে অন্য হাতি, দেখলে অ্যাটাক করে ফেলতে পারে যে কোনো মুহূর্তে। তোমরা কি খাওয়া দাওয়া কর লাগো? খাওয়া দাওয়া পেট ভরে গেছে, এখন বাড়ি মুখ যাইতেছো গা, তোমরা দিয়ে ভালো ভর দেবো। হ্যাঁ, কত সুন্দরভাবে খাওয়া দাওয়া করি যায়। এইদিকে গরু ছাগল পালা মানে অনেকটাই ভালো আমার জানা মতে, কোনো টেনশন নাই, নাই। কিন্তু এই যে ফসল করলে না, এটা নিয়ে একটু সমস্যা হয়, কারণ গরু মোষ ফসলের এইদিকে আবার যদি খায় ফেলা তাহলে গৃহস্থ ক্ষতি হয়। তো এগুলা রাস্তা বুকিং হয়ে আছে, মোষগুলো আসতেছে খাওয়া দাওয়া কইরা। তো আমরা এই জন্য একটু সাইডে দাঁড়াইলাম। তো আমরা এখন যাবো সেই দিকে একটু ভিতরে। ওখানে কয়টা মোষ? 3টা, 4টে, 5টা, 6টা, 2টা বাচ্চা ছোট একবারে, একসাথে একবারে কিন্তু সারে সারে যাইতেছে, ভালোই দেখা যায় আর কি, সুন্দর পরিবেশ। চাচা করে সম্ভবত চাচারা সাথে সাথে আইতেছে খেদে, মানে পিছে পিছে যাইতেছে খেদে নি আর কি। তো আমরাও যাই একটু ওই দিকে, মোষে কি করি ঘাস খালে একটু দেখি আহি, আবার ক্ষেত খোলাই খাইলো নাকি। এগুলা কথা চলে আসলে ফানি ভিডিওর মধ্যে। ফানি ভিডিওর সিস্টেম হলে আপনি যেভাবে কথা উল্টা পাল্টা করবেন ততটাই মজা পাওয়া যাইব। কিন্তু আসলে আমার গ্রাম বাংলার চ্যানেলে এরকম কিছু না। গ্রাম বাংলা বাবু টিভি এই চ্যানেলটা খুলছি খুব সুন্দর দৃশ্যগুলো অনুভব করার জন্য, মানুষের অন্তরটা ঠান্ডা হওয়ার জন্য। অনেকজনে বিভিন্ন দেশে থাকে, বাংলাদেশ থেকে গেছে, এই গ্রাম অঞ্চলগুলো দেখতে পারে না, তাদের জন্য তারা এই ভিডিওগুলো দেখলে খুব সুন্দরভাবে সাপোর্ট করে, এমনকি তাদের কাছে অনেকটাই ভালো লাগে। আমার সিঙ্গাপুর থেকে, তারপর আমেরিকা থেকে 2 ভাই কমেন্ট করছিল, কমেন্ট করে বিভিন্ন গ্রাম দেখতে চাইছিল, আমি দেখাইছি। তো অনেক ক্ষেত্রে আছে কিছু কিছু গ্রাম দেখতে চাই কই একজনে, সেগুলো দেখাতে ব্যর্থ হই। তবে এখন আপাতত আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি নগদে কোনো গ্রাম দেখতে চান অবশ্যই বলতে পারেন, আমি গ্রাম আসি কয়েকদিন। তো এই কয়েকদিনের ভিতরে আপনাদের দেখাইতে পারবো। ওই রাস্তা না, চলেন ওইটা দিয়ে যাই একটু, ওইটা দিয়ে যেন আর কি কাদা পাড়ার লাগবে একটু, দেখি কুবিদি ভালো হয়, দেখে দেখে যাই আমরা, সমস্যা নাই। এই দিক দিয়ে যদি বেশি কাদা না পারেন লাগে, এই যে বিধি মনে হয় বেশি পারেন লাগবো না, আসেন এই বিধি সহজেই যাওয়া যাইব। দর্শক, আশেপাশে শুধু পাহাড় আর পাহাড়, জঙ্গল আর জঙ্গল, মরুভূমির মতো শুধু খোলামেলা জায়গা আর শুধু পাহাড়ের টিলা। এই যে ভাই, এই বিধি মনে হয় সহজে যাওয়া যাবে টিভি দিয়ে। দিয়ে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করি আমরা। হ্যাঁ, ওইটা টিভি দিয়ে তো বিধি যাওয়া যায়। আচ্ছা, যান দেখি ওইদিকেই। রাস্তাঘাটে সমস্যা, এদিকে কিন্তু মাছ আছে সম্ভবত, অনেকজনে মারে। ওই যে দেখেন না, বান দিছিল, বান দিয়ে মারছে। যে জায়গায় পানি সব সময় থাকে ওই জায়গাতে মাছ থাকার সম্ভাবনাটা বেশি। দেখেন কাদা কুদে আছে, কিন্তু কাদার মধ্যে পড়ে গেলে আবার সমস্যা শেষ বেলা। আর এনাঙ্গর বাড়ি ঘরও নাই, গোসল করাটাও সমস্যা হয়ে যাবো গা, সাথে কাগজ চোপড় ওরকম নেই নাই। আপনার কথা ঠিক ভাই, এটাই মূলত ভালো একটা রাস্তা। ও মাছের চা দিয়ে ব্যাঙ্গের সংখ্যাই বেশি, ফালায় যাইতেছে। ওরকম মাছ নাই, দারকিনা মার্কিন আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো দর্শক, আমরা পাহাড়ে এসে পড়ছি।
আপনি একটু ক্যামেরাটা ধরেন, আমি একটু দর্শকের করে দেখাই। প্রিয় দর্শক দেখেন পাহাড় অঞ্চলের যে দৃশ্যগুলা দেখলে আপনারা আসলে আপনাদের অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। তো একটু ক্যামেরাটা এইদিকে নিয়ে আসেন, আমি যে এইগুলা দৃশ্যগুলো দর্শককে দেখাবো তারা যেন একটু দেখে বুঝতে পারে। দর্শক এইদিকে খেয়াল করুন, তো দেখেন পাহাড় অঞ্চলের যে মাটিগুলো আছে সেগুলা কিন্তু এই যে মাটিগুলা কিন্তু এক সময় লোহায় পরিণত হয়। কারণ এই মাটিগুলো আমি ছোটবেলায় খেয়াল করে দেখেছি যে পানির মধ্যে থাকে, অথবা এক সময় মাটিগুলো লোহার মতো কালো হয় আর এমনকি শক্ত হয়, অনেক হাট হয়। এই মাটিগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু এই যে লোহার কালারের মতো জং জং আইছে, একটু দেখেন আপনারা খেয়াল করলে এগুলা কিন্তু অনেক শক্ত একটা মাটি, এগুলা এক সময় লোহার মতো হয়ে যায়। এগুলা আসলে সচরাচর আপনারা পাইবেন না, এগুলা লোহার মতো হবার ধরে আবারই নষ্ট হয়ে যায়। এগুলা মানুষের পাড়া, এমনকি বৃষ্টি আছে, পানি আছে, বর্ষার কারণে এগুলা নষ্ট। এগুলা কিন্তু আপনারা খেয়াল করে দেখতে পাবেন টাইস যেমন থাকে টাইজের মতো এই মাটিগুলা টাইজের মতো একবারে চড়া চড়া হয়ে আছে। এগুলো আসলে খুবই সুন্দর একটা অপরূপ দৃশ্য। দর্শক আমরা আছি যে পাহাড়ে, দেখেন এখানে সাগরের মতো একটা দৃশ্য আপনাদের দেখাবো, আপনারা খেয়াল করতে পারবেন। আমি একটু এইদিকে যাচ্ছি, তো দেখেন এখানে কিন্তু পাহাড়ের ঝর্ণার মতো পানি যাচ্ছে। এইদিকে একটু ক্যামেরাটা নিয়ে আসেন, আমি একটু দেখাচ্ছি। এই যে পানিটা ঝর্ণার মতো সুন্দর একটা পরিবেশ কিন্তু এই জায়গায়। তো দর্শক দেখেন এখানে কিন্তু ঝর্ণার মতো সুন্দর একটা পরিবেশ, পানি। তো এখানে যে পানিটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এই যে দেখেন পানির সুন্দর একটা পরিবেশ। দর্শক এই পানিগুলো একটু এদিকে নিয়ে দেখানোর চেষ্টা করেন। তো দেখেন খুবই সুন্দর একটা অবস্থা। দর্শক পানি কিন্তু সুন্দর একটা ঝর্ণা আমরা পাইছি পাহাড় অঞ্চলের ভিতরে এসে। এই পানিটা কিন্তু আমরা অনেক রোদ থাকলে অথবা সময় থাকলে গোসল করে যাইতাম। আর মূলত আমরা কাপড় চোপড় নিয়ে আসি নাই। দর্শক এটা হচ্ছে একমাত্র পাহাড়ের যে ঝোড়ার যে পানিগুলো আছে, পাহাড়ের যে গাছপালার পানিগুলা, সেগুলাই পানি কিন্তু জোরে জোরে ঝোড়া দিয়ে এখন ঝর্ণায় পরিণত হয়ে পানিগুলো যাচ্ছে এই ঝোড়ার ভিতরে। এগুলো সুন্দর একটা পরিবেশ আমরা দেখলাম। তো এখন চলুন আমরা অন্য কোনো দিকে যাই, ঘুরে ঘুরে আসি। সুন্দর একটা পরিবেশ, এই ঝর্ণাটা আর একটু করেন, ভালো করে দেখেন। আচ্ছা একটু এইদিকে আনেন, আমরা একটু এইদিকে যাই ঘুরা দেখি আসেন। দর্শক আপনাদের একটু আমাদের সাথে এইদিকে আসেন, আমরা দেখাচ্ছি আপনাদের এইদিকে দৃশ্যগুলো। এই অবস্থা কিন্তু খুবই খারাপ, এনে বাথরুম করে রাখছেন আপনারা, এই জায়গাটা কোনো কেউ দেখায় না। এইদিকে আসেন আমার সাথে, আমি দেখাচ্ছি আপনাদের। দর্শক একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে মানুষের কত রূপ, তার চাই আমি দেখতে পাচ্ছি পাহাড়ের তার চেয়েও বেশি রূপ। যেদিকে যাচ্ছি শুধু সৌন্দর্য, পাহাড়ের চেহারা পরিবর্তন হচ্ছে আর বিভিন্ন জায়গা বাইর হচ্ছে যেগুলো অনেকটাই সুন্দর, মানে মনটা শান্ত হয়ে যায় দেখলে। আমরা হঠাৎ করে শহর অঞ্চল থেকে যখন এই পাহাড় অঞ্চলে প্রবেশ করি তখন অনেকটাই ভালো লাগে, কারণ এগুলা দৃশ্য দেখার মতো, শুধু আপনারা দেখলেই বুঝতে পারবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আমাদের সাথে আছে এদিকে একটু পানি আছে দর্শক, তো পানিটা আমাদের একটু পানি দেওয়া লাগবে, এই জন্য আমাদের কাপড় চোপড় আটু করে একটু জুতাটা একটু হাতে নেওয়া লাগবে, কারণ এই পানির মধ্যে এইভাবে হাঁটা যাবে না। তো আমি এখান থেকে পার হচ্ছি, তোমরা একটু খেয়াল করুন। এখানে কিন্তু কাদাও আছে, আবার অনেক শক্ত মাটি আছে যেগুলো পাথরের মতো, পাহাড়ের মাটি। তো ক্যামেরাটা আমার কাছে দিয়ে নেন, সমস্যা হলে তারপর আপনি আস্তে করে আসেন। তো আমার সাথে কিন্তু এই যে ভাইও আসতেছে, তো পানির জন্য জুতা খোলা লাগবো, তারপর আস্তে করে আসা লাগবো। তো একটু সাবধানে ভাই, লং ফাল দেওয়া লাগবে যেন আপনি এই জায়গায় আসতে পারেন, সাবধানে। হ্যাঁ হ্যাঁ, এই যে ভাই আয়া পড়ছে, যদি পানি পারা নেই লাগে নাই, লাভ দিয়ে আয়া পড়ছে। তো একটু দেখে দেখে আসেন। দেখেন এখনো পাহাড়ে অনেক গরু আছে কিন্তু বে বে করতেছে, খুবই সুন্দর পরিবেশ। পাহাড়ে অনেক দিন ধরে আসিনি, মানে অনেকটাই ভালো লাগতেছে আমার। আজকে কিসের জন্য যে লেট করে আসলাম, অনেকটাই ঘুরতে পারতাম আরো। এই যে এইদিকে টিল্লা আছে আরো, আপনি একটু দেখায় নিয়ে যান। এই জায়গাটা মজবুত করে ধরেন, কোনো ভয় নাই। দেখেন আমার হাতি বাড়াবো এগুলো একটু কয়েন, মোবাইলে পাক করাবো, হাতি কই বাড়াবো। ভিউয়ার্স এইদিকে আসেন, এইদিকে আমরা শুনি মাঝে মধ্যে হাতি আসে, তো সেটা দেখার জন্য আসলে আমরা এইদিকে আসলাম। দেখি হাতি সত্যি বার হয় না নাই বার হয়,
আর আমার একটা প্ল্যান করে আইছি দর্শক, যেটা মজার প্ল্যান। হাতি যদি আসে আমি নিয়ত করছি একবার গাছের মাথায় উঠে বসে থাকবো। এইদিকে দেখতে পারতেছেন, এইদিকে দেখতে পারতেছেন অনেক বড় বড় গাছ আছে। এই যে গাছ, এই গাছের মাথায় উঠে পড়বো। এই জন্য আমি টার্গেট করে এসেছি, যদি হাতি বাড়ায়ও আমার ব্যবস্থা এটাই নেবো। তো চলুন আমরা সেদিকে যাই, কিছু হাতি আসে দেখি। দেখুন কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা ব্যারিকেডের মতো বেড়া দিয়ে দিচ্ছে মনে হয় এইদিকে যে জায়গাগুলো যাদের আছে তারা। তো মূলত আমরা এইগুলো দেওয়া হয় অনেকটা একজনের জায়গায় আরেকজন যাওয়া করা আছে। এখানে মনে হয় হাতি আসে মাঝে মধ্যে, কারণ ওই যে ওখানে একটা লালই আছে, মানে লাল বিপদ সংকেত যেটা দেওয়া আছে সিগন্যাল, মানুষ এক মানে সাবধান করার জন্য আর কি দিয়ে গেছে হয়তো ক্যাম্পের ইয়ারা লোকজন আইসা। তো যাই হোক, এই যে লাল যে বিপদ সংকেতটা সেটা একটু জুম করে দেখাইতেছি, জুম না করলে দেখা যাবে না। ওই যে লাল বিপদ সংকেতটা ওই জায়গায় গাড়া আর কি, এরকম ঠাইনে ঠাইনে কিন্তু লাল বিপদ সংকেত দিয়ে দিছে, যেন মানুষের সাবধানে কোনো হাতি অথবা কোনো পশুর যাতে সাথে আক্রান্ত না হয়, এই জন্য আর কি সাবধান করা হয়েছে। তো আমরা কিন্তু মূলত এখানে যতটুকু খেয়াল করলাম এদিকে মানে হাতি আসে মাঝে মধ্যে, কিন্তু দেখতে পাই নাই এখনো। তো আমরা এইগুলো দেখার জন্য একটু আসছি। তো আমাদের সাথে এদিকে আসেন, আমরা একটু পাহাড় অঞ্চলগুলো দেখাচ্ছি। এইদিকে যে খাতার পরিবেশগুলো এইদিকে এগুলো একটু সুরাজ করে দেখেন। এই যে আশেপাশের গরুগুলা কি সুন্দর খাচ্ছে পুরাটা সাইডে আর কি, এগুলো একটু দেখেন ঘুরা ঘুরা। তো এইগুলো দর্শক হচ্ছে মানে অনেকটা গরু আছে এখনো, এখন কিন্তু প্রায় সন্ধ্যার এক দুই সময় হয়ে গেছে, বেলা ভাটি পড়ছে। তো এখন কিন্তু গরু ছাগল যেগুলো আছে এগুলো মহিষ গরু ছাগল এগুলো বাড়ির দিকে রওনা দিবে, অনেকটাই রওনা দিয়েছে, আবার বেশি অংশটা এখনো রয়েছে। এগুলো কিন্তু একটু পরে সব সিরিয়াল বাই সিরিয়াল রওনা দিব। এগুলো এই যে খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে। ওই যে ওই দিক দিয়ে যায়, ওই ভিতরে একটু দেখায়, এইদিকে বেগাই আমরা অন্য সাইডে যাবো। ভাই এদিকে এর আগে আপনার আওয়া হয় নাই? একলাই যাইব সরাসরি লাইভ করবে গেলে আপনার পাহাড় অঞ্চল, তো এইদিকেই পাই না, নেট কালেকশনটা পাই না ঠিক মতন, এই জন্য লাইভ সমস্যা হয়ে যায়, এই জন্য আর কি লাইভ করতে পারতেছি না। এদিকে কিন্তু কোনো টাওয়ার দেখা যায় না আশেপাশে, আর এইদিকে অনেকটাই নেট পাই না, মোবাইল একবারে নেটের খুঁড়িগুলো একবারে শূন্যর মধ্যে জায়গা, এমনকি থাইকা থাইকা জিরো হয়। এই জায়গা কিন্তু আরেকটা এই যে ঝোড়া, মানে ঝোড়ার অভাব নাই, জায়গায় জায়গায় ঝোড়া। এটাও আর একটা জোড়া, জায়গায় জায়গায় শুধু পাহাড়ে খালি জোড়া আর টিল্লা, এই দুইটা জিনিসই আর গাছ। এখানে কি জানি ফসল করছে, 70টা সাইড পাহাড়ের গাছপালা দিয়ে টিল্লা দিয়ে ঘিরা, ওরকম কোনো জায়গা নাই খোলামেলা যে জায়গাটার ভিতরে আমরা যাই মানে করতে পারবো অথবা একটু রেস্ট করতে পারবো। শুধু জঙ্গল আর গাছপালা টিল্লা ঝোড়া, এই কয়টা জিনিস দিয়ে কিন্তু এই পাহাড়টা মূলত যে প্রাকৃতিক সুন্দর অপরূপ দৃশ্য দিয়ে একবারই করা। তো আমরা সামনের দিকে আগে যাই নাকি? তো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা মূলত লাইভ সাইরা যাবো, যতটুকু লাইভ হয় ততটুকু করে যাব, কারণ আমরা এই দিক দিয়ে তো একবার ভিডিও করে আসলাম, আর আমাদের এইদিকে ভিডিও করার প্রয়োজনে আমরা লাইভের মাধ্যমে সব আপনাদের দেখাবো। অবশ্যই আপনারা লাইভে খেয়াল করবেন, আমরা লাইভ ভিডিও করি মাঝে মধ্যে, সরাসরি দেখাই আপনাদের।